আমরা ক্লাস করছিলাম এক্সারসাইজ 9.1 ফার্স্ট পেপার। স্যান্ডউইচ থিওরাম হচ্ছে লিমিটের একটা থিওরাম। স্যার আপনি যে একটা ফর্মুলা প্রুফ করে দিয়েছিলেন কি হয়েছে সেটা? ওইটা কি মানে কোনো থিওরেম না? না, ওটা কোনো থিওরাম না, ওটা ফর্মুলা প্রুফ আর কি। আর স্যান্ডউইচ থিওরাম হচ্ছে লিমিটের একটা থিওরাম, যেটা ধরো যে লেট জি অফ এক্স, এক্স এর একটা ফাংশন যেটা এফ অফ এক্স এর চেয়ে বড় এবং এইচ অফ এক্স এর চেয়ে ছোট, এবং এন্ড লিমিট এক্স টেন্ডস টু a minus g of x equal to, ওয়েট করেন, a মাইনাসটা আছে কিন্তু দেখি না, না স্যার নাই। a মাইনাস নাই। আর স্যার ওই যে উপরের লাইনটায় তো সরি g of x সমান যদি লিমিট x tends to a h of x equal to l হয়, then লিমিট, স্যার উপরে লেস দেন অর গ্রেটার দেন ইকুয়ালস টু লেখা। সরি স্যার, দিয়ে দিলাম f of x is equal to l হবে। এটাই হচ্ছে স্যান্ডউইচ থিওরাম। অর্থাৎ দুইটা ফাংশনের মধ্যবর্তী একটা ফাংশন, দেখো দুইটা ফাংশনের মাঝখানে একটা ফাংশন, যদি এমন হয় যে এই ফাংশনের লিমিট আর এই ফাংশনের লিমিট সেম হয়, সেম কত এটা, তাহলে সেটা এই ফাংশনেরও লিমিট হবে, সেটা এই মাঝখানের ফাংশনেরও লিমিট হবে। এটা হচ্ছে স্যান্ডউইচ থিওরাম। যেহেতু দুইটা ফাংশনের মধ্যে আমাদের এফ অফ এক্স পড়ে গেছে, এজন্য এটাকে স্যান্ডউইচ বলে। স্যান্ডউইচে কি হয়, দুইটা রুটির মধ্যে একটা রুটি বা যে কোনো কিছু থাকে আর কি। আমাদের ফাংশনটা কি, জি অফ এক্স এবং এইচ অফ এক্স এর মধ্যে স্যান্ডউইচ হয়ে গেছে। কথা বুঝছেন? ইয়েস স্যার। আর স্যার এই নিচের এলটা কি? এটা হচ্ছে একটা ভ্যালু, যে কোনো একটা ভ্যালু, আচ্ছা লিমিটের মান। ধরেন যে লিমিট জি অফ এক্স সমান আসলো 15, আবার লিমিট এইচ অফ এক্স সমান আসলো 15, তাহলে লিমিট এফ অফ এক্স আর করার দরকার নাই, ওটাও 15 হবে। বুঝতে পারছি? ইয়েস স্যার। অঙ্ক করে আরো ভালো বুঝতে পারবেন। 11 এক দিয়ে করি আগে। এখানে একে বলছে যে লিমিট এক্সটেন্স টু 0, সরি এক্সটেন্স টু ইনফিনিটি, sin x divided by x equal to 0, এটা প্রুফ করতে বলছে। তো আমরা দুটা ফাংশন বের করব, যে ফাংশনটা এই sin x এর দুই পাশের লিমিটিং ভ্যালু। দেখো আমরা জানি না, আমরা জানি যে সাইন এর ভ্যালু হচ্ছে -1 এর থেকে বড় আর 1 এর থেকে ছোট, কি বলো? জানি স্যার? ইয়েস স্যার। বাকিরা জানো নাকি শুধু ফাতেমাই জানো? ইয়েস স্যার। তাহলে এখন সবাইকে এক্স দিয়ে ডিভাইড করে দাও। কেন ডিভাইড করলাম? সিন্স এক্স টেন্ডস টু ইনফিনিটি, তাহলে এক্স অবশ্যই 0 এর চেয়ে বড়, কি বলেন? তাহলে ভাগ করাই যায় নাকি? আমার কথাটা বুঝেছেন আপনারা? এক্স যেহেতু এক্স টেন্ডস টু ইনফিনিটি,
তার মানে x 0-এর চেয়ে বড়, সো x দিয়ে ডিভাইড করলে ইনইকুয়ালিটি সাইনটা পরিবর্তন হবে না। বুঝতে পেরেছেন আনিশা? কি হলো? আনিশা তো নাই স্যার। আচ্ছা আনিশা নাই, আমিরা বুঝতে পারছো? স্যার আবার একটু বলবেন? সেটা আমার জিজ্ঞেস করতে হবে, তোমরা না বলবা? আমি এখানে যেহেতু সাইন এক্স বাই এক্স আছে, প্রথমে আমি লিখলাম সাইন এক্স সম্পর্কে আমরা কি জানি। আমরা সাইন এক্স সম্পর্কে এটা জানি, জানি না আমিরা? জি স্যার। এরপরে আমার এটাকে কি করতে হবে, এক্স দিয়ে ডিভাইড করতে হবে। তো একটা ইনইকুয়ালিটিকে তুমি যখন এক্স দিয়ে ডিভাইড করবা, তখন তোমাকে দুইটা জিনিস চিন্তা করতে হবে যে ইজ ইট পজিটিভ অর ইজ ইট নেগেটিভ, তাই না? জি স্যার। যদি পজিটিভ হয় তাহলে ডিভাইড করার পরে সাইনটা চেঞ্জ হবে না, আর যদি নেগেটিভ হয় তাহলে ডিভাইড করার পরে সাইনটা চেঞ্জ হবে, নাকি আমিরা? জি স্যার। এখন এক্স টেন্ডস টু ইনফিনিটি মানে কি, এক্স পজিটিভ না নেগেটিভ? স্যার পজিটিভ। 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 সো আমি যখন এক্স দিয়ে ডিভাইড করতেছি, দেখো ইনইকুয়ালিটি সাইন গুলা অপরিবর্তিত আছে, কোনো রকম চেঞ্জ হয়নি, তাই না? জি স্যার। এটাই বলছে, আর কিছু না। হলুদ রেখাগুলো সব মুছে দিচ্ছি। এখানে একটা ইকুয়াল সাইন হবে। ওকে, এখন আমি এই যে ইনইকুয়ালিটির প্রত্যেকটা সাইডে, মানে তিনটা সাইডেই লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি নিব। লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি মাইনাস 1/x, লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি sin x by x, লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি 1/x। বুঝতে পেরেছো? সব জায়গায় লিমিট নিলাম, কোনো সমস্যা? নো স্যার। এখন দেখেন তো স্যার, এটার ভ্যালু 0 না, বাম দিকের লিমিটটা, মাঝখানের লিমিটটা আমি রেখে দিলাম, আবার এটাও 0, দেখছেন? ইয়েস স্যার। তাহলে দেখেন দুইটা লিমিটিং ভ্যালু যেহেতু 0, সো অ্যাকর্ডিং টু দ্য স্যান্ডউইচ থিওরেম আমরা বলতে পারি যে লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি sin x divided by x equal to 0. ওকে, Yes, sir. আনিশা কি মাত্র জয়েন করলাম? Yes, sir. স্যান্ডউইচ থিওরেম পাইছো শুরু থেকে শেষ পর্যন্ত? না স্যার পাইনি স্যার। আচ্ছা, এখন আর ডিসকাস করবো না, ভিডিও তো আছেই, দেখে নিও। আমি পরের অঙ্ক করি, তাহলে ক্লিয়ার হবে কিছুটা। আচ্ছা স্যার। বুঝে দিলাম স্যার এটা। আমি করব 2 নাম্বারটাই করি, একটু হোল্ড করেন তো স্যার আপনারা।
স্যার কি মিউট করা? স্যার ফোনে কথা বলছে। ও আচ্ছা। সরি স্যার, ফোন এসেছিল আবার। এখন শুনতে পাচ্ছেন সবাই? ইয়েস স্যার। আচ্ছা দেখেন, আমরা প্রমাণ করব যে লিমিট x টেন্ডস টু 0 x cos 1/x ইকুয়াল টু 0। এখানেও দেখেন আমরা cos এর সম্পর্কে জানি কি, যে cos এর ভ্যালু সেটাও কি 1 এবং -1 এর মাঝখানে থাকে, তাই না? ইয়েস স্যার। এখানে যেহেতু 1/x আছে, আমরা এখানে 1/x নিলাম। ঠিক আছে, এখানে আমরা আবার x নিয়ে প্যাচ লাগানোর দরকার নেই। cos এর ভিতরে অ্যাঙ্গেলটা যেমন আছে আমরা ঠিক ওইরকম নিলাম। কারো কোনো আপত্তি আছে? নো স্যার। যদি আপত্তি না থাকে, এখানে ঝামেলা আছে। ঝামেলা হচ্ছে এখন আমাকে x গুণ করতে হবে, তাই না? স্যার দেখেন, x গুণ করতে হবে, তাই না? ইয়েস স্যার। কিন্তু গুণ যে আপনি করবেন, x কি পজিটিভ না নেগেটিভ আপনি জানেন? নো স্যার। এখানে আমরা বলেছি x টেন্ডস টু 0। আমরা বলেছি x টেন্ডস টু 0। মজার ব্যাপারটা খেয়াল করেন, ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। x টেন্ডস টু 0 মানে x এদিক থেকে 0-র কাছে অথবা এদিক থেকে 0-র কাছে। তার মানে x কি নেগেটিভ 0 হতে পারে, আবার x পজিটিভ 0 হতে পারে, তাই না স্যার? ইয়েস স্যার। এই কথাটা সবাই বুঝছেন কিনা বলেন? বুঝেছি স্যার, বাট এর আগে কেন এটা খেয়াল করতাম না? ভেরি গুড কোশ্চেন। এটার অ্যান্সার দিতে নিচ্ছিলাম আমি, যে কেন এর আগে এটা করলাম না। এর আগে আমাদের ছিল, ধরেন এটা হচ্ছে ইনফিনিটি পয়েন্ট, তার মানে x এখান থেকে ইনফিনিটি অথবা x এখান থেকে ইনফিনিটি, তাই না ফাতিমা? ইয়েস স্যার। ইনফিনিটি হচ্ছে একটা পজিটিভ জিনিস না স্যার? আপনি যেদিক থেকেই নেন এটা পজিটিভ হবে না? আরো সহজ করে বুঝাই, Yes, ধরেন sir. আরো সহজ করে বুঝাই, ধরেন x টেন্ডস টু 5, তাহলে পয়েন্ট হচ্ছে 5। এখন যদি এদিক থেকেও 5 এর কাছাকাছি হয় সেটাও পজিটিভ, আবার যদি এদিক থেকে 5 এর কাছাকাছি হয় সেটাও পজিটিভ, তাই না? না স্যার, বলছি মানে এর আগের ম্যাথস গুলো যখন এক্সটেন্স টু 0 ছিল বা মানে এক্স ছিল, x এক্স টেন্ডস টু 0 ছিল না, পজিটিভ। x টেন্ডস টু ইনফিনিটি ছিল। না, এর আগের ম্যাথসটা না, এর আগের মানে অন্য ম্যাথস গুলো। ওগুলো তো স্যান্ডউইচ থিওরেম তো করিনি আমরা, ওগুলো তো ডিরেক্ট আমরা লিমিটের ফর্মুলা দিয়ে করেছি। বাট স্যার, এই যে এক্স পজিটিভ না নেগেটিভ এটা নিয়ে কেন তখন মাথা ঘামানি? তখন তো মাথা ঘামাতে হবে না, তখন তো আমরা x টেন্ডস টু 0 বসাইলে হয়ে যাচ্ছে। আমাদের প্রত্যেকটা অঙ্কে আমরা x এর লিমিট বসাই দিয়েছি, ফাইনালি অঙ্ক হয়ে গেছে। আচ্ছা স্যার। কিন্তু স্যান্ডউইচ থিওরেমে তোমাকে দেখতে হবে, ওই যে বললাম যে যখন তুমি মাল্টিপ্লাই করছো x পজিটিভ না নেগেটিভ এটা দেখতে হবে তো। তাহলে আগের অঙ্কে কেন করি নাই আর এই অঙ্কে কেন করলাম এটা বুঝছেন তো? ইয়েস স্যার। আচ্ছা, এবার আসেন, তাহলে আমাদের ধরতে হবে, প্রথমে লিখতে হবে যে লেফট। স্যার আরেকবার বলবেন স্যার, আমি না বুঝিনি। ঠিক আগের অঙ্কটা 1 নম্বরে লিমিট কি ছিল তাসফি? x টেন্ডস টু ইনফিনিটি ছিল না? Yes, sir. আচ্ছা,
টেন্স টু মানে আমি বলছি কি খুব কাছাকাছি, তাই না? Yes, sir. মানে ধরেন এই হচ্ছে ইনফিনিটি পয়েন্ট, তার খুব কাছাকাছি, দুই দিক থেকে কাছাকাছি, এদিক থেকেও কাছাকাছি, এদিক থেকেও কাছাকাছি। তাহলে আপনি যদি এদিক থেকে কাছাকাছি ধরেন তাহলে সেটা প্লাস, আবার এদিক থেকে কাছাকাছি ধরলে সেটা প্লাস হবে না স্যার? খুব কাছাকাছি চিন্তা করেন, Sir, জি, sir. ঠিক আছে? যেমন আমি আপনাকে বলি, ওই যে সহজ এক্সাম্পল দিলাম, এটা যদি 5 হয়, আপনি এটা ইনফিনিটি না 5 ধরেন, তাহলে আইদার এই নাম্বারটা হচ্ছে 5.00001 অথবা এই নাম্বারটা হচ্ছে 4.999999, কি বলেন? Yes, দুইটা- sir. দুইটা নাম্বারই কি প্লাস না? Yes, sir. এই বাকিরা কি বলো, দুইটা নাম্বারই প্লাস না? Yes, sir. Yes, sir. এখানেও একটা নাম্বার, আইদার এটা ইনফিনিটি পয়েন্ট 0.00001 অথবা এটা হচ্ছে ইনফিনিট মানে ইনফিনিটির আগে ধরেন, যে মানে ইনফিনিটি -1.000 মানে 999 এরকম কিছু। কিন্তু আমাদের এখনকার অঙ্কটাতে আচ্ছা স্যার, বলেন, ইনফিনিটি কখনো নেগেটিভ বুঝায় না কেন? নেগেটিভ ইনফিনিটি বুঝায়, নেগেটিভ ইনফিনিটি থাকলে তখন এরকম লেখা থাকবে যে x টেন্ডস টু Minus নেগেটিভ ইনফিনিটি লেখা থাকবে। negative. ও আচ্ছা জি। নেগেটিভ ইনফিনিটি আছে স্যার, যেমন এই যে লিমিট -ইনফিনিটি টু +ইনফিনিটি আছে। Yes, sir. আমাদের যদি ইনফিনিটি থাকতো তাহলে আমরা ওইভাবে করতাম, যেহেতু আমাদের মাইনাস নাই তাই এটা দিয়ে করছিলাম। আচ্ছা, বাট আমরা এখন যে অঙ্কটা করতেছি জিরোর খুব কাছাকাছি, কিন্তু মানে জিরো থেকে তুমি যদি সামান্য ডান দিকেও চলে যাও তাহলে সেটা পজিটিভ হয়ে যাবে, তাই না? 0.0000001। আর জিরো থেকে যদি সামান্য বাম দিকে চলে আসো সেটা নেগেটিভ হয়ে যাবে, তাই না স্যার? মানে এরকম কিছু আর কি। Yes, sir. এই জন্য আমাকে নেগেটিভ এবং পজিটিভ দুইটা ধরে অঙ্কটা করতে হবে। ও আচ্ছা স্যার, বুঝেছি স্যার। তাহলে দেখেন, ধরলাম লেট এক্স টেন্ডস টু ইনফিনিটি, তার মানে হচ্ছে এক্স জিরোর চেয়ে ছোট। এখন যখন আমি এটাকে এক্স দিয়ে গুণ করব, এক্স দিয়ে গুণ করছি, ঠিক আছে, সবগুলো চিহ্ন উল্টে যাবে, তাই না স্যার? স্যার আপনি জিরোর উপরে মাইনাস দিছেন? হ্যাঁ, জিরো করে মাইনাস দিছি। হ্যাঁ, নেগেটিভ। তার মানে এক্স নেগেটিভ হওয়ার কারণে আমি যখন এক্স দিয়ে এই যে এটাকে মাল্টিপ্লাই করলাম, এটা সবগুলা ইনইকুয়ালিটি সাইন উল্টে গেল। আমিরা বুঝতে পারছো? আমিরা, আলিনা? জি স্যার, আমি বুঝছি। আলিনা? স্যার আলিনা নাই তো। আলিনা যে আসলে কই আছে আল্লাহ জানে। স্যার ক্লাস নেগেটিভ, করে চুপচাপ। হ্যাঁ বলো। নেগেটিভ দিয়ে ইনটু করলে তখন খালি সাইনই চেঞ্জ হয়, এই মাইনাস এক্স টা প্লাস এক্স হওয়ার কথা না? না, কারণ এক মানে এক্স মানে এক্স এর নিজের সাইনটা ওর ভিতরেই আছে। আমি তো -x দিয়ে গুণ করি নাই স্যার, আমি কি করছি এক্স দিয়ে গুণ করছি, কিন্তু আমি জানি এক্স হচ্ছে একটা নেগেটিভ এজেন্ট। কথা বুঝছো? আচ্ছা স্যার। তুমি জানো যে এক্স হচ্ছে নেগেটিভ এজেন্ট, বাট এক্স এর জন্য কোনো এক্সট্রা মাইনাস দরকার নেই, তাহলে তো সেটা আবার, তাহলে তো সেই মাইনাস আর এক্স এর মাইনাস মিলে প্লাস হয়ে যাবে। কথা বুঝছো? স্যার মূল কথায় আসো। কিন্তু স্যার স্যার আমরা যে হ্যাঁ বলেন। এক্স এখানে নেগেটিভই ধরে, মানে এক্সটা আমরা নেগেটিভই ধরেছি, তাহলে আমরা কেন সাইন চেঞ্জ করলাম? সাইন না, ইনইকুয়ালিটি সাইন চেঞ্জ করলাম। মানে স্যার আমরা এখানে এক্সটাই তো নেগেটিভ ধরেছি, তাই না স্যার? হ্যাঁ 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 হ্যাঁ, সহজ মানে জিনিস আমরা তো দেখাই, মাইনাস এক্স এক্স ধরছি। সহজ জিনিস দেখাই। ধরো এ ইজ গ্রেটার দেন বি, ঠিক আছে? এ বি এর চেয়ে বড়। কথা বুঝতে পারছো? এখন তুমি যদি এ কে মাইনাস মানে দুইটাকে যদি -4 দিয়ে গুণ করো তাহলে ব্যাপারটা কেমন হবে? -4a ইজ লেস দেন -4b হবে, হবে না? ইয়েস স্যার। এখন ধরো Yes, -4 sir. কে যদি আমি এক্স বলি, আমি যদি -4 কে এক্স বলি তাহলে কি এক্স এ ইকুয়াল টু এক্স বি হচ্ছে। ক্লিয়ার? যেখানে এক্স হচ্ছে নেগেটিভ। স্যার আপনি তো এখানে মাইনাস এক্স দিয়ে তাহলে মাল্টিপ্লাই করছেন আলটিমেটলি। আবার বল -6 দিয়ে, কই -6 দিয়ে মাল্টিপ্লাই করছি? এক্স দিয়ে মাল্টিপ্লাই করছি। তুমি খেয়াল করো, এক্স হচ্ছে মাইনাস। এক্স নিজে হচ্ছে নেগেটিভ।
স্যার এই লাইনটা যদি -x দিয়ে মাল্টিপ্লাই করেন তাহলে স্যার নিচের লাইনই আসে স্যার। জি না, -x দিয়ে মাল্টিপ্লাই করলে এই যে এখানে একখানে মাইনাস আসে, এখানে একখানে মাইনাস আসে, আর এখানে প্লাস হয়ে যায়। আমি কি সেটা করছি? ও আচ্ছা, না ওই মাঝখানেরটা, হ্যাঁ না স্যার। ঠিক আছে, তুমি তো এক পাশ থেকে কথা বলছো। এখন ক্লিয়ার হইছে? এক্স হচ্ছে একটা নেগেটিভ এজেন্ট, তাই এক্স দিয়ে যখন গুণ করব, ঠিক আছে, আপনি দেখেন -1 কে এক্স দিয়ে গুণ করলে কি -x, এটাকে এক্স দিয়ে গুণ করলে কি এইটা, 1 কে এক্স দিয়ে গুণ করলে কি এইটা। শুধু পরিবর্তন হবে কোনটা, এই সাইন দুইটা পরিবর্তন হবে। বুঝছেন না? এখনো বুঝেন নাই? ইয়েস স্যার, বুঝছি। আচ্ছা স্যার, হ্যাঁ বলেন। স্যার আপনি নেগেটিভই কেন ধরলেন, মানে পজিটিভ তো ধরা যেত। পজিটিভ ধরবো তো, দুইটাতে ধরতে হবে। ও আচ্ছা। ওরে আল্লাহ, এতক্ষণ ধরে আমি কি বললাম? এক্স টেন্স টু জিরো যেহেতু আছে, যে আমরা একবার এক্স টেন্স টু জিরো মাইনাস ধরেছি, পরের আপনি বার মানে এক্স টেন্স টু জিরো প্লাস ধরবো। জি স্যার। ঠিক আছে, ওকে। আমি জানি ওকে তোমরা ঝামেলা করবে, এই জন্য আমি বলছি এটা ঝামেলা রাখবো। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই লাইনটাকে ঘুরায় লিখবো। আমার প্যাচ লাগে না, এই লাইনটাকে ঘুরায় লিখবো, মানে এরকম লিখবো। বুঝতে পেরেছেন? একই কথা লিখছি কিন্তু ঘুরায় লিখছি, লেখা যায়? ইয়েস স্যার। এই বাকিটা বলো, লেখা যায় কিনা? যাই স্যার, বাট এত ভার ঘোরাঘুরি কি দরকার? কেন ঘুরাবো এটা প্রশ্ন করতে পারো যে স্যার কেন ঘুরাবো। আমরা ঘুরাবো কারণ আমাদের স্যান্ডউইচ থিওরামে গ্রেটার দেন বলে কোনো কিছু নাই, আছে? আমাদের স্যান্ডউইচ থিওরামে ছিল এরকম ও যে ইয়েস জি স্যার। এক্স শুড বি লেস দেন এফ অফ এক্স শুড বি লেস দেন এইচ অফ এক্স, মনে আছে? তো যেহেতু আমাদের স্যান্ডউইচ ইয়েস স্যার। থিওরামে তোমার লেস দেন সাইন আছে, তোমার অঙ্কের লেস দেন সাইন ছাড়া তুমি অঙ্ক করতে পারবা না। ক্লিয়ার? ইয়েস স্যার। কষ্ট হইলেও এটাই করতে হবে। এখন আমি সব জায়গায় লিমিট নিয়ে আসবো। সব মুছে দেই। এখন আমি আনবো লিমিট এক্স টেন্স টু জিরো, ছিল না? জিরো মাইনাস নেন, জিরো না, জিরো মাইনাস। লিমিট জিরোই বসাবো, মাইনাস বসানোর দরকার নেই। জিরো মাইনাস কি লিখবো? হ্যাঁ, জিরো মাইনাস লেখ। লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস এক্স cos only x, limit x tends to 0 minus x। এখন দেখো তো এই লিমিটটা যদি এখানে বসাও, এটা জিরো হয়ে যাবে না? আবার লিমিটটা যখন এখানে বসাবো এটাও জিরো হয়ে যাবে। তো আমরা বলতে পারি লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস এক্স cos 1/x ইকুয়াল টু জিরো। কারো কোনো প্রশ্ন থাকলে বলো। আমি একটা প্রশ্ন এক্সপেক্ট করছি তোমাদের কাছে, দেখি কে করতে পারে সেই প্রশ্নটা। স্যার লিমিট জিরো ইয়ে দাও কেন? বলছি লিমিট বুঝছো চেঞ্জ। কিনা? তুমি বুঝলে আর কোনো প্রশ্ন করো না, না বুঝলে প্রশ্ন করো। যারা বুঝছো তাদের কোনো প্রশ্ন থাকার কথা না, আর যারা বুঝো নাই তাদের প্রশ্ন থাকবে। দেখো তোমাদের প্রশ্ন আমি করে দিচ্ছি। এখানে এক্স টেন্স টু জিরো মাইনাস, তাহলে আমি এক্স এর জায়গায় যদি জিরো মাইনাস বসাই, তাহলে এখানে এখানে জিরো মাইনাস হওয়ার কথা, তাই না? আবার এই যে এখানেও জিরো মাইনাস হওয়ার কথা না স্যার? ইয়েস ইয়েস স্যার। স্যার। কিন্তু আমি জিরো মাইনাস লিখি নাই তো, লিখছি? জি স্যার। এখন
এখন কথা হচ্ছে আসলে কি 0 - লিখতে হবে? 0 - লিখতে হবে না। কেন লিখতে স্যার হবে না? 0 মাইনাস এর হ্যাঁ, তাসফি কি বলছো বলো তো? বললাম মানে 0 মাইনাস আর 0 একই না? হ্যাঁ, ইন কেস অফ যখন তুমি ভ্যালু বসাচ্ছ, খেয়াল করো, যখন তুমি লিমিট বসাচ্ছ, লিমিট x টেন্ডস টু 0, দেখো x টেন্ডস টু 0 মাইনাস, x টেন্ডস টু 0 প্লাস, x টেন্ডস টু 0, এই তিনটা জিনিস কিন্তু একই কথা। এন্ড সেটা হচ্ছে, মনে করো x ইকুইভ্যালেন্ট টু 0, তাই না স্যার? লিমিট বসানোর ক্ষেত্রে তিনটা একই কথা। আমার কথা বুঝতে পারছেন? তো আপনি ইয়েস এখানে, স্যার, কিন্তু হ্যাঁ বলেন। প্রুভে স্যার x টেন্ডস টু 0 নেগেটিভ ছিল না, মানে প্রুভে তো স্যার x টেন্ডস টু 0 ছিল শুধু। কোথায় কোথায়? স্যার এটা কি একেবারে প্রুভে, মানে এটা কি প্রুফ করা শেষ হয়েছে স্যার? শেষ হয় নাই, অর্ধেক হয়েছে, বাকি অর্ধেক হবে এখন। ও আচ্ছা। আচ্ছা, বাকি অর্ধেক করে তারপর বলতেছি। তাহলে আমরা x ইজ লেস দেন 0 ধরে কাজ করেছি। এখন এগেইন অনেকের বলতে বন্ধ হয়ে গেছে একদম, যেমন জুলিয়েট। কি জুলিয়েট? মাথা নষ্ট হচ্ছে? স্যার জুলিয়েট তো নাই। আচ্ছা, ফাতেমা কি বুঝতেছো নাকি মাথার বুঝে যাচ্ছে? স্যার বুঝছি। দেখো, 0 নেগেটিভের জন্য প্রমাণ করলাম। এখন আমরা ধরলাম x টেন্ডস টু 0 প্লাস, তার মানে x ইজ গ্রেটার দেন 0। লাইনটা কি ছিল? লাইনটা ছিল এরকম। এখন এটাকে আমি আবার x দিয়ে গুণ করব। তো x দিয়ে গুণ করলে কি সাইন পরিবর্তন হবে? নো স্যার। নো স্যার। হবে না। গুড। তাহলে যেহেতু লেস দেন আছে, আবার লিমিট নাও। লিমিট x টেন্ডস টু 0 প্লাস মাইনাস x, লিমিট x টেন্ডস টু 0 প্লাস, ও এখানে x কই? x cos 1 by x, limit x tends to 0 plus x, লিমিট বসাই দাও। তাহলে 0 is less than equal limit x tends to 0 minus x cos 1 by x আবার equal 0। তাহলে since limit x tends to 0 minus plus x cos 1 by x equal to limit x tends to 0 plus x cos 1 by x equal to 0, ওটা কিন্তু 0। অতএব লিমিট x tends to 0, স্যার আপনি 0 মাইনাস দিয়েছেন, 0 প্লাস। ও আচ্ছা আচ্ছা। 0 স্যার ডাইরেক্ট ইকুয়াল সাইন দিলেন যে? কই? না মানে এই যে লিমিট x টেন্ডস টু 0 এর আর এটা তো স্যান্ডউইচ থিওরাম। ও ও আচ্ছা বুঝছি। ইউটিউব দেখার জন্য তুমি আজকে রেকর্ডিং দেখিনি। স্যান্ডউইচ থিওরাম ব্যবহার করলাম আর কি এখানে। জি স্যার বুঝছি স্যার। 11 4 নম্বর করে দিচ্ছি। স্যার বলেন। ও আচ্ছা স্যার, বুঝেছি স্যার। স্যান্ডউইচ থিওরামটা আমরা x নেগেটিভের জন্য প্রমাণ করেছি, আবার স্যান্ডউইচ থিওরামটা আমরা x পজিটিভের জন্য প্রমাণ করেছি। তার মানে এটা টোটালটার জন্য প্রমাণ হয়ে গেল। স্যার কিন্তু আমরা তো ফার্স্টেই স্যান্ডউইচ থিওরেম ইউজ করে প্রুফ করলাম এই যে লিমিট x টেন্ডস টু 0 পজিটিভ সেটা হচ্ছে স্যার x cos হচ্ছে 0 নেগেটিভের জন্য।
স্যান্ডউইচ থিওরাম প্রথমে প্রমাণ করছি এক্স নেগেটিভের জন্য, এখন প্রমাণ করলাম এক্স পজিটিভের জন্য। সো এই দুইটা মিলে গিয়ে এখন হলো এক্স জিরোর জন্য। কথা বুঝছো? জিরোর জায়গায় যদি অন্য কিছু লিমিট থাকতো তাহলে আমাদের এই ডাবল কষ্টটা করা লাগতো না। যদি লিমিটটা 5 থাকতো বা এক্স টেন্ডস টু যদি -7 থাকতো তাহলে আমার এই ডাবল কষ্টটা করা লাগতো না। আসলে বুঝতে পারছো? যেহেতু স্যার মানে হ্যাঁ। আমি আমি বলতে চাচ্ছিলাম যে লাস্ট লাইনটা না আমরা আগে লিখবো না স্যার, মানে না মানে না না না, লাস্ট আগে লিখো না। যেহেতু নেগেটিভের জন্য 0, যেহেতু পজিটিভের জন্য 0, তার মানে এটার জন্য 0। ও স্যার ও এই আচ্ছা। পেজে আমার একটা কোয়েশ্চেন। হ্যাঁ বলেন। এক সেকেন্ড স্যার, এখানে হচ্ছে এই কোয়েশ্চেনটা তো একদম পারফেক্টলি স্যান্ডউইচ থিওরেমটা প্রুফ হয়, মানে ধরেন যে জি অফ এক্স এখানে হচ্ছে এইচ অফ এক্স আর নিচে হচ্ছে এফ অফ এক্স প্রুফ হয়ে গেল। তো এর আগে যে ম্যাথসটা করলাম ওখানে তো এরকম দুইটা ফাংশন আসে নাই, লাস্টে কিভাবে লিখে দিলাম আমার যে এটা ইকুয়ালস টু 0 হবে? ওই যে আগেরটাতে ইয়েস স্যার। আল্লাহ, কি করবো তোমাদের নিয়ে আমি, বলো? তোমরা আমার কথাই বুঝো না এতক্ষণ ধরে কেউ। তুমি বুঝো না? হ্যাঁ স্যার বুঝছি। আমি বলি, শোনো। স্যান্ডউইচ থিওরামটা দেখো। স্যান্ডউইচ থিওরামে বলেছে যে একটা ফাংশন জি অফ এক্স সেটা এফ অফ এক্স এর চেয়ে বড় হবে আর এইচ অফ এক্স এর চেয়ে ছোট হবে। এমন সিচুয়েশনে যদি আমরা এমন দেখি যে লিমিট এক্স টেন্ডস টু এ জি অফ এক্স, ধরো এটার মান পাইলাম আমি ফাতিমা, আর আমি যদি দেখি যে লিমিট এক্স টেন্ডস টু এ, এখানে কিন্তু প্লাস বা মাইনাস কিছু নাই। আমার কথা বুঝতে পারছো? এখানে ইয়েস প্লাস স্যার। বা মাইনাসের কোনো কাহিনী নাই। আমি যদি দেখতে পাই যে একবার হচ্ছে এটার লিমিট নিব, আর একবার হচ্ছে এটার লিমিট নিব এইচ অফ এক্স, সেটাও যদি পাই ফাতিমা, তাহলে অ্যাকর্ডিং টু দ্য স্যান্ডউইচ থিওরাম আমরা বলতে পারি যে লিমিট জি স্যার, বুঝছি। টু এ এফ অফ এক্স ইকুয়াল টু ফাতিমা। ওকে? ইয়েস স্যার। আচ্ছা, তো আমাদের কখনোই প্লাস বা মাইনাস নিয়ে অঙ্ক করার দরকার নাই। মানে এক্স টেন্ডস টু স্যান্ডউইচ থিওরাম প্রুফ করার জন্য এ প্লাস বা এ মাইনাস নিয়ে করার দরকার নাই। এটা প্রথম কথা, ফাতিমা বুঝছো? ইয়েস স্যার। তো আনফরচুনেটলি বলো বা যেভাবেই বলো, আমাদের লিমিটটা ছিল এক্স টেন্ডস টু 0। এখানেই সবচেয়ে বেশি গন্ডগোল ছিল। এই 0 থাকার জন্য আমাকে স্যান্ডউইচ থিওরামটা 2বার প্রমাণ করা লাগছে। কথা বুঝছো? ইয়েস যদি স্যার। প্রথমবার আমাদের ছিল ইনফিনিটি, এজন্য কিন্তু আমার 2বার প্রমাণ করা লাগে নাই। আমি কিন্তু সেটাই বলছি যে 1 নম্বর অঙ্কে স্যান্ডউইচ থিওরামটা একবার ব্যবহার করা হয়েছে, কিন্তু 2 নম্বর অঙ্কে স্যান্ডউইচ থিওরামটা 2বার ব্যবহার করা হয়েছে। দেখছো? সেটা স্যান্ডউইচ ইয়েস থিওরামের স্যার। দোষ না, এটা হচ্ছে লিমিটটার দোষ। এই লিমিটটার দোষ। ক্লিয়ার নাও? ইয়েস স্যার। আর 3 নাম্বারও এরকম দুইবার করতে হবে না? 3 নম্বরে তো আমাদের এক্স টেন্ডস টু 0 নাই। 3 নম্বর আমাদের এক্স টেন্ডস টু ইনফিনিটি আছে। একবারই হয়ে যাবে। না স্যার, এক্সটেন্স টু 0। ও হ্যাঁ, 3 নম্বরও সেম করতে হবে। 2 আর 3 সেম। 4 নম্বর আমি করে দিচ্ছি। 4 নম্বর দেখো, আমরা এত কষ্ট করব না। লিমিটটা 0 থাকলে স্যান্ডউইচ থিওরামে আমাদের ডাবল অঙ্ক করতে হবে। এই বাকিরাও শুনে নাও। বুঝছো তো? লিমিট 0 থাকলে স্যান্ডউইচ থিওরাম 2বার করতে হবে। ইয়েস স্যার। আচ্ছা, আর 0 না থাকলে একবার করলে যথেষ্ট। যেমন 4-এ আসো। ফাতেমার এই প্রশ্নে আনিশা দেখে নিল স্যান্ডউইচ থিওরাম কি ছিল। তো লিমিট আমাদের প্রমাণ করতে হবে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 5 minus cos x divided by x plus 1 is equal to 0. Solution আমরা জানি cos এর ক্ষেত্রে আমরা কি জানি যে cos হচ্ছে -1 এর চেয়ে বড়, 1 এর চেয়ে ছোট, তাই না স্যার? ইয়েস স্যার। এবার যেহেতু cos এর আগে মাইনাস সাইন আছে, পুরোটাকে মাইনাস দিয়ে গুণ করেন, -1 দিয়ে। এটা 1 হয়ে যাবে, এটা মাইনাস cos x হয়ে যাবে, এটা -1 হয়ে যাবে। কি স্যার, হবে না?
ইয়েস স্যার। তো আমাদের অঙ্কে গ্রেটার দেন সাইন থাকা যাবে না, সো এটাকে উল্টায় লেখেন। ইজ ইট ওকে নাও? ইয়েস স্যার। এখন বোথ সাইডে আমরা 5 যোগ করব, তাহলে 5 minus 1, 5 minus this, 5 plus 1, তাহলে এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 5 minus cos x, আর এখানে হচ্ছে 6। ওকে, এবার দেখো x plus 1 দিয়ে ভাগ করতে হবে, তাই না? তো x plus 1 দিয়ে যে ভাগ করবো, আগে জানতে হবে x পজিটিভ না নেগেটিভ। তোমরা বলো তো x পজিটিভ না নেগেটিভ? আর এক্স এখানে স্যার পজিটিভ না It's ইনফিনিটি positive. কারণ x এখানে পজিটিভ, তাই না? কারণ এখানে ইনফিনিটি আছে। তাহলে নিশ্চিন্তে ভাগ করে দাও। তাহলে কি সাইন গুলো পরিবর্তন হবে? ইনইকুয়ালিটি সাইন কি নো পরিবর্তন হবে? স্যার। হবে না। কারণটা এখানে লিখতে হবে। একটা সাইড নোট দিবা যে সিন্স x tends to infinity, অতএব x is greater than 0। যদি স্যার এই ভিডিওর মধ্যে অঙ্কটা শেষ হয়ে যায় তাহলে আর জয়েন করার দরকার নেই, আর যদি না শেষ হয় তাহলে জয়েন করবেন আবার। এখন দেখো সব দিকে আমি লিমিট নিব। লিমিট x tends to infinity 4/x plus 1, limit x tends to infinity 5 minus cos x by x plus 1, limit x tends to infinity 6 by x plus 1। এখন দেখেন তো স্যার, আপনি যদি লিমিটটা এখানে বসান তাহলে 4/infinity মানে 0 আসবে না? Yes, ইয়েস sir. স্যার। 5 minus cos x by x plus 1। একইভাবে এখানেও দেখেন 6/infinity মানে 0 আসবে, তাই না?